ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা ধর্মনগর মহকুমাধীন কদমতলা এসটি বয়েজ হোস্টেল পরিদর্শন করলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হোস্টেলে পৌঁছে আবাসিক ছাত্রদের সুযোগ সুবিধা, পরিকাঠামো ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার DWO, মহকুমা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার STWO, হোস্টেল সুপার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। হোস্টেলের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি আবাসিক ছাত্রদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাপনের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত নেন খোঁজ। মন্ত্রী জানান, অত্যন্ত দুর্গম এলাকা থেকে আসা জনজাতি ছাত্ররা যাতে সুন্দর পরিবেশ থেকে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে হোস্টেলগুলি পরিচালনা করা হচ্ছে। বর্তমানে কদমতলা এসটি বয়েজ হোস্টেলের আবাসিক ছাত্ররা 3টি স্থানীয় স্কুলে পড়াশোনা করছে বলেও জানান তিনি। হোস্টেলের সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর আগে পরিদর্শনের সময় পানীয় জলের সমস্যা থাকলেও বর্তমানে তা আর নেই। এখন কিছু ছোটোখাটো সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ওয়েলফেয়ার অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যে সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশের উপরও গুরুত্ব দেন মন্ত্রী। খেলাধুলার সুযোগ বাড়াতে ভলিবল, ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী দ্রুত সরবরাহের জন্য হোস্টেল সুপারকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর স্বপ্ন হল শিক্ষার মাধ্যমে জনজাতি সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষা ছাড়া কোনো জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের বিভিন্ন ব্লক ও জেলায় পরিচালিত হোস্টেলগুলিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি। হোস্টেলের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিকাশ দেববর্মা বলেন, আজকের এই ছাত্ররাই আগামী দিনে রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ TCS বা পুলিশ অফিসার হয়ে সমাজ ও রাজ্যের উন্নয়নে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা তার। মুখ্যমন্ত্রীর এই লক্ষ্যকে বাস্তবায়িত করতেই তার জেলা সফর বলে জানান মন্ত্রী। সারাদিনের পরিদর্শন কর্মসূচি শেষে মঙ্গলবার রাতে ধর্মনগরে অবস্থান করবেন তিনি। এরপর আরও কয়েকটি হোস্টেল পরিদর্শন করে পরদিন আগরতলায় ফেরার কথা রয়েছে তার। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। নমস্কার সমস্ত মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমার ঊনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্টের যে ট্যুর প্রোগ্রাম, এখন এসেছি আমরা কদমতলা এসটি বয়েজ হোস্টেলে। আমার সঙ্গে আছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার এবং আমার হোস্টেল সুপার এবং আমার একদম ভিতরের যারা পড়াশোনা করতে পারে না, আমার জনজাতি ভাইরা এখানে আছে। তাদের ভবিষ্যৎ গঠন করার জন্য, তাদের ভবিষ্যৎ করার জন্য 3টা স্কুলে পড়াশোনা করে তারা এখানে থাকার ব্যবস্থা আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এই হোস্টেলগুলি চালানো হয়। অনেক দুর্গম ভিতরে তাদের বাড়িঘর। আজকে আমাদের ওই ছেলে মেয়েদের কথা চিন্তা করেই আজকে আমি কদমতলা তাদের হোস্টেল দেখার জন্য এসেছি। কিছু সমস্যা আছে। আগে ফার্স্ট টাইমে আমি আসার সময় দেখেছিলাম জলের সমস্যা ছিল, এখন জলের সমস্যা নেই। এখন টুকটাক সমস্যা আছে, এইগুলিও আমার ওয়েলফেয়ার অফিসারকে আমি বলেছি এটা ঠিক করার জন্য। 1-2 দিনের মধ্যে ঠিক করে দেবে এবং তাদেরকে খেলাধুলার যে সামগ্রিক বল, ভলিবল, ফুটবল, এটাও আমি বলেছি এই সুপার বাবুকে এটা দেওয়ার জন্য। খেলাধুলার মাধ্যমে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতে হবে। খেলাধুলা যদি সঠিকভাবে করে মনও ভালো থাকবে। তার জন্য আজকে আমরা কদমতলায় এসেছি। আজকে আমি আরও 3-4টা হোস্টেল ভিজিট করব এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির যে স্বপ্ন, যে জনজাতিদেরকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য
আজকে আমাদের সরকার আসার পরে সমস্ত ব্লক সমস্ত ডিস্ট্রিক্টে হোস্টেলের পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে। ওনার একটাই স্বপ্ন যে জনজাতিদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষা ছাড়া কোনো জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই আমরা প্রাধান্য দিয়েছি এই শিক্ষাকে। শিক্ষার মাধ্যমে যারা পড়াশোনা করছে আজকে, ওরা আমাদের দেশের ভবিষ্যৎ হবে, জাতির ভবিষ্যৎ হবে, আমাদের রাজ্যের ভবিষ্যৎ হবে। ওরাই আগামী দিন দেশ চালাবে, ওরাই আগামী দিন টিসিএস অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ অফিসার হবে, ওরাই হবে আগামী। তার জন্য আমাদের যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এটাকে বাস্তবায়ন করার জন্যই আমি আজকে নর্থ ডিস্ট্রিক্টে এসেছি এবং সারাদিন আমি ভিজিট করেছি এবং রাত্রেও ভিজিট করব। আজকে এখানে আমি ধর্মনগর প্রবাস করব, আগামীকাল আমি আগরতলা চলে যাব। ধন্যবাদ।